আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে সামনেই আমার অ্যানিভার্সারি আছে, আর সামনেই আমার বার্থডে আছে। তো বার্থডেটা কবে সেটা তো তোমাদেরকে বলবোই, আর অ্যানিভার্সারিটা কবে সেটাও তোমাদেরকে বলবো। তো সেটা দেখার জন্য আজকে ব্লগটা একদম কন্টিনিউ করতে হবে তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ মানে সকাল সকাল আমার একদম হাসি মুখটা তোমাদেরকে আজকে দেখালাম, কারণ কি আজকে আমি পাবো অ্যানিভার্সারি গিফট। আর দেখতে পাচ্ছ আজকে আমার দিদা এসেছে আমাদের বাড়িতে, মানে সবাই মিলে যাব আজকে আমার স্কুটি কিনতে। মানে স্কুটি তোমাদের তো আমি বলেই ফেললাম যে কি সারপ্রাইজ। তো চলো, বলে ফেলেছি যখন, তখন তোমরা তো জানতে পেরেই গেলে। তো তোমাদের দাদাভাই আমাকে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ মানে করবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা স্কুটি হবে, একটা মানে আমি বাজার ঘাট সবই আমাকে করতে লাগে, তো যেখানে যাই সেখানে আমাকে সাইকেল নিয়ে যেতে লাগে। তো তোমার দাদাভাই আমাকে বলেছিল যে তোমাকে আর বেশি দিন সাইকেল নিয়ে যেতে হবে না, তো আমি খুব শীঘ্রই তোমাকে একটা স্কুটি কিনে দেবো। তো আমি অপেক্ষায় থাকতাম কবে দেবে কবে দেবে। তো সেই একদম স্পেশাল দিনটা আমার জন্য আজ চলেই এসেছে। আর দেখতে পাচ্ছ আমি আজকে এখন রেডি সেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর আমার ছেলেকেও রেডি করে নিয়েছি। আর আমার ছেলের সামনে চুলও কেটে দেব, সেটাও তোমরা দেখতে পাবে ব্লগে, কারণ কি ভীষণ গরম পড়েছে, তো সেই কারণে ভেবেছি চুলটাও কেটে দেবো ওর 18 মাস হওয়ার সাথে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর চলো তোমরাও মানে দেখো ব্লগটা কীরকম লাগছে না লাগছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা আমার বাবার গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আমার বাবার একটা টোটো আছে, তোমরা তো সবাই জানো, অনেকেই ব্লগে দেখেছো। তো আমার বাবার গাড়িতে করেই যাচ্ছি। আর আমার ছেলেও ভীষণ খুশি। বাড়িতে গিয়ে ওর চুলটা বেঁধে দিয়েছিলাম, কারণ আমি ওই মানে শ্বশুরবাড়িতে থাকাকালীনই বাঁধতে চেয়েছিলাম, কিন্তু ও না ভীষণ কান্নাকাটি করছিল, বাঁধতে দিচ্ছিল না। তো সে কারণে আমি মায়ের কাছে এসে আমার মা ওকে বেঁধে দিল, খেলার সূত্রে সূত্রে বাঁধাও হয়ে গেছে। আর তারপরে আমরা ফাইনালি চলে এসেছি স্কুটির শোরুমে। তো ভীষণ খুশি। আর এখানে অনেক রকম স্কুটি ছিল, তার মধ্যে আমি একটা স্কুটি নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যেটা আমার বাবা ধরে আছে, আমার ছেলে ধরে আছে, ওই স্কুটিটাই নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর কীরকম হয়েছে না হয়েছে সেটাই তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তো ভীষণ খুশি, মানে আমার খুশির মানে আমার অনেক দিনে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেখানে আমার তো খুশির শেষ নেই। তো আমরা এই স্কুটিটাকেই ফাইনাল করলাম এতগুলো স্কুটি নিয়ে, মানে দেখে। আর এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি। তো তোমরা তো অনেকেই আশা করি বুঝতে পেরে গেছো, দেখতে একদমই ইলেকট্রিকের মতো না, পেট্রোল স্কুটির মতনই। তো তোমাদেরকে শোরুমে তো সেরকমভাবে দেখাতে পাচ্ছিলাম না, কারণ আমার ছেলেটা দেখতেই পাচ্ছ ভীষণ দুষ্টুমি করছিল, তো ওর পিছনে বারবার দৌড়াদৌড়ি করতে লাগছিল, ওই কারণে আমি তোমাদেরকে সেরকমটা দেখাতে পারলাম না। তো এই একটুখানি ছোট্ট ক্লিপ নেওয়া হয়েছে। আর এই যে এটাকে নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আজকের কীরকম লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দারুণ স্কুটিটা, মানে খুবই অনেক ফিচার্স আছে। আর এই শোরুমটা মানে হচ্ছে ইন্দাতে খুবই কম আর দামে পাওয়া যায়। কত নিয়েছে না নিয়েছে, এটার কী ফিচার্স আছে না আছে সমস্তই তোমাদেরকে আমি অন্য একটা পরের ব্লগে বলবো। তো আমার বার্থডেটা আর কবে আর অ্যানিভার্সারিটা কবে সেটাও তোমাদেরকে বলবো। এইটুকুন তোমাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে আমার হচ্ছে মানে একদম অ্যাডভান্স পেয়ে গেলাম। তো আর তারপরে বাড়ি আসার পথে এখান থেকে বিরিয়ানি কিনে আমরা বাড়িতে ফিরে চলে আসলাম। তো বাড়িতে এসে খাবো বলে প্যাকিং করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যেই